লক্ষ্মী দর্শন জগন্নাথ দেবের পেহেলি ভোগের কিছু অজানা কাহিনী আজ আমরা জানব। পুরী জগন্নাথ মন্দিরে পেহেলি ভোগ নিবেদনের পেছনে রয়েছে এক অত্যন্ত আবেগপূর্ণ ও অলৌকিক কাহিনী, যা ভগবান এবং তার পত্নী মা লক্ষ্মীর মধ্যকার এক সুন্দর সম্পর্কের ফুটিয়ে তোলে। এই ভোগ সাধারণত ধনু সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত 1 মাস ধরে নিবেদন করা হয়। লোককথা অনুসারে মার্গশিরা বা পৌষ মাসে দেবী লক্ষ্মীর 1 মাসের জন্য তার পিত্রালয় অর্থাৎ সমুদ্র দেবের কাছে বেড়াতে যান। মা লক্ষ্মী দেবী সমস্ত রান্নার তত্ত্বাবধান করেন। তার অনুপস্থিতিতে জগন্নাথ দেব যাতে অভুক্ত না থাকেন বা অযত্নে না পড়েন, সেই চিন্তায় শ্রীকৃষ্ণের মাতা যশোদা, যিনি মন্দিরের অদৃশ্যভাবে বিরাজমান বলে বিশ্বাস করা হয়, শ্রীমন্দিরে আসেন। তিনি তার স্নেহের পুত্র জগন্নাথ ও তার ভাই বোনেদের জন্য নিজের হাতে ভোগের খাবার তৈরি করেন। মা যশোদা চান না জগন্নাথ দেব দেরিতে ঘুম থেকে উঠে জলখাবার খান। মা যেমন সন্তানকে খুব ভোরে আদরে ডেকে খাওয়ান, ঠিক তেমনি ওই 1 মাস মন্দির খোলার পর ভোরবেলাতেই জগন্নাথ দেবকে ওই বিশেষ ভোগ নিবেদন করা হয়। যেহেতু এটি দিনের প্রথম বা পেহেলি খাবার, তাই একে পেহেলি ভোগ বলা হয়। এই সময় জগন্নাথ দেবকে মূলত বিউলির ডাল ও চাল দিয়ে তৈরি পিঠা, খিচুড়ি এবং বিশেষ এক ধরনের মিষ্টি ধনু মুইয়া নিবেদন করা হয়। কথিত আছে, মা যশোদা তার সন্তানদের পুষ্টির কথা মাথায় রেখে অত্যন্ত যত্ন সহকারে এই খাবারগুলি তৈরি করেন। 1 মাস পর যখন মা লক্ষ্মী আবার মন্দিরে ফিরে আসেন, তখন জগন্নাথ দেবের প্রতি তার অভিমান হয় যে তার অনুপস্থিতিতে কেন অন্য কেউ রান্না করলো। অনেক সময় রথযাত্রা শেষে যখন জগন্নাথ দেব ফিরে আসেন নীলাদ্রি ব্রিজে, তখন দেবী লক্ষ্মী তাকে মন্দিরে ঢুকতে বাধা দেন এবং জগন্নাথ দেব তাকে রসগোল্লা খাইয়ে তার মানভঞ্জন ও মন্দিরে প্রবেশ অনুমতি পান। এই প্রথাটি শত শত বছর ধরে চলে আসছে, যা আমাদের শেখায় যে স্বয়ং জগদীশ্বরও তার মায়ের স্নেহ এবং স্ত্রীর ভালোবাসার কাছে ঋণী। জয় জগন্নাথ দেব।